ফিলিস্তিনিদের ওপর টানা ৩৬৩ দিন ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। একদিকে গুলিবোমায় মরছে নিরপরাধ মানুষ, অন্যদিকে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করে খাদ্যকেন্দ্রে পাতা হচ্ছে মৃত্যু ফাঁদ। পাশাপাশি ভাড়াটে সশস্ত্র গ্রুপের ছিনতাইয়ের কবলে পড়ছে গাজাবাসী। এমনই এক বেসরকারি সামরিক ঠিকাদারি প্রতিষ্ঠান মার্কিন ইসরায়েল প্রতিষ্ঠিত তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর মাধ্যমে ক্ষুধার্তদের সঙ্গে প্রতিনিয়ত ছলনা করছে তারা। ভাড়াটে বন্দুকধারীদের মাধ্যমে খাদ্য বিতরণের ব্যবস্থা করে পাতা হয়েছে এসব মরণ ফাঁদ। এমনকি গণমাধ্যমের ক্যামেরার সামনেই এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এমনই এক ঘটনায় দেখা যায় জিএইচএফ এর একটি সাইটে পাহারারত এক ব্যক্তি হঠাৎ করেই ভিড়ের মধ্যে 15 থেকে 20 রাউন্ড মেশিন গানের গুলি চালান। এক ফিলিস্তিনি ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। পাশে দাঁড়ানো আরেক ঠিকাদার মজা করে বলে ওঠেন, তোর গুলিতেই তো পড়েছে। এরপর তারা হাসাহাসিও করেন। ঠিকাদার দাবি করেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা এটিকে সম্ভবত ক্লান্ত হয়ে পড়ে গেছে কিংবা হোঁচট খেয়ে পড়েছে বলে উড়িয়ে দেন। সাবেক নিরাপত্তা ঠিকাদার জানিয়েছেন, গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর ভেতরে তিনি দেখেছেন তার সহকর্মীরা একাধিকবার নিরীহ ও না খেয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছেন, যাদের পক্ষ থেকে কোনো হুমকি ছিল না। তিনি বলেন, একবার এক পাহারাদার টাওয়ার থেকে একটি মেশিন গান দিয়ে গুলি চালানো হয়েছিল, শুধু এজন্য যে নারী, শিশু ও বৃদ্ধদের একটি দল ধীর গতিতে সহায়তা কেন্দ্র ছেড়ে যাচ্ছিল। সামরিক বিশ্লেষক ইউসুফ আল বার্দা জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বেসরকারি নিরাপত্তা ঠিকাদারদের ব্যবহার করে এক প্রকার গণহত্যার আউটসোর্সিং করছেন। তার মতে, সাহায্য বিতরণ কেন্দ্রে মোতায়েন এই ঠিকাদাররা গাজার জনসংখ্যার জাতিগত নির্মূল ও ডেমোগ্রাফি পরিবর্তনে ভূমিকা রাখছে। জাতিসংঘ ও স্থানীয় চিকিৎসকদের মতে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন চালু হওয়ার পর থেকে এসব সহায়তা কেন্দ্র থেকে খাদ্য সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 600 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সম্প্রতি 170টিরও বেশি দাতব্য সংস্থা ও এনজিও এটি বন্ধের আহ্বান জানিয়েছে। এছাড়া মার্কিন কোম্পানি ইলেকট্রনিক ইন্টিউইফেন বা ইসিআরআই এর ঠিকাদাররা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য কাজ করছে বলে অভিযোগ রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, বেসরকারি সামরিক ঠিকাদার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এরা কারো কাছে জবাবদিহি করে না এবং এদের উপর নিয়ন্ত্রণ কম। নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে সম্পূর্ণ গণহত্যার দায়ে জড়াতে চান না, তাই তিনি খাদ্য বিতরণ কেন্দ্রে বেসরকারি ঠিকাদারদের ব্যবহার করছেন গোয়েন্দা তথ্য সংগ্রহ, নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো এবং আরও নানা উদ্দেশ্যে। এই অবস্থায় মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জোর দাবি জানিয়েছে, ইসরায়েলের প্রতি সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।